নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একজন বিশেষ অতিথির সাথে পরিচয় করে দেব, যিনি আমার সামনে বসে আছেন এবং উনি নিজেকে স্ট্রাগল করে চাকরি ছেড়ে দিয়ে এই স্টক মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিভাবে সেটা আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। এখন উনি চাকরি করেন না, স্টক মার্কেটে কাজ করেন। কিভাবে করেন বা কি কি শিখেছিলেন সেগুলো সম্বন্ধে আমরা ওনার মুখ থেকেই জেনে নেব। ম্যাডাম, আপনার নাম, কোথায় থাকেন? নমস্কার, আমি অমৃতা দান, আমি কলকাতায় থাকি। আগে কি আপনি চাকরি করতেন? হ্যাঁ, আমি 2005 থেকে 2015 সাল পর্যন্ত একটি স্টক ব্রোকিং ফার্মেই চাকরি করতাম। স্টক ব্রোকিং ফার্মে চাকরি করতেন? বেশ, ওখানে কাজ কি ছিল? ওখানে আমি অপারেটর হিসেবে কাজ করতাম। আমাদের মেন কাজ ছিল ক্লায়েন্টের পোর্টফোলিও ম্যানেজ করা। ক্লায়েন্টের পোর্টফোলিও ম্যানেজ করা। ওখানে আপনি নিজের স্টক কেনা বেচা করতে পারতেন না? আমাদের সেই রকম কন্ডিশনেই আমাদের নেওয়া হতো, কারণ মার্কেট ভীষণ ফ্ল্যাকচুয়েট করে আর নিজেরা কাজ করলে ক্লায়েন্টের দিক থেকে ফোকাসটা অনেক সরে যায়। তো সেই জন্য আমরা ক্লায়েন্টের কাজই মেন করতাম। আচ্ছা, ওখানে কতদিন কাজ করেছেন বললেন? ওখানে প্রায় আমি 10 বছর কাজ করেছি। তারপর কি চাকরি? না, তারপর আমার যেহেতু বেবি হওয়ার দরুন আমি চাকরিটা ছাড়তে বাধ্য হই। আচ্ছা, তখন চাকরি বেবির জন্য ছেড়ে দিয়েছি? হ্যাঁ, বেবির জন্য ছেড়ে দিয়েছিলাম। বেশ, তা স্টক মার্কেটে কিভাবে এলেন? স্টক মার্কেটে তারপর যখন বেবি একটু বড় হয়ে গিয়ে ও স্কুল টুল নিয়ে ব্যস্ত থাকলো, তা দেখলাম আমার দিনের একটা বেশ অনেকখানি সময় আমি হাতে পাচ্ছি। তো সেই সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো সেই চিন্তা করতে করতে আমি দেখলাম যে আমার জন্য সবথেকে বেস্ট অপশন হবে এই স্টক মার্কেটটাকেই বেছে নেওয়া। কারণ 9টা থেকে 3:30 পুরো একটা স্কুলিং টাইমটা যেটা বাচ্চা, সেই টাইমটাই এখানে দেওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার বক্তব্য হচ্ছে ছেলে বাচ্চা যখন স্কুলে চলে যাচ্ছে সেই সময়টাকে আপনি ইউটিলাইজ করবো পুরোপুরি। প্লাস আমি তার সঙ্গে সঙ্গে আমি ঘরের কাজও আমি করতে পারবো, যেটা আমার সবথেকে বড় সুবিধে। বেশ, তো কিভাবে শিখলেন বা কিভাবে কি যোগাযোগ হলো? হ্যাঁ, আমি যখন চাকরি করতাম তখন আমি দেখতাম ম্যানেজমেন্টে ছিলাম ঠিকই, আমাদের ম্যানেজমেন্টে যারা আরো বেশি ওপরে হেড যারা ছিলেন তারা অনেক বেশি টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট ছিলেন তারা। তো সেক্ষেত্রে তারা কিভাবে কখন মার্কেটে ইন করতে হবে, কখন আউট হতে হবে, সেই জিনিসগুলো ওরা জানতেন। সেটাই আমি জানার চেষ্টা করেছিলাম যে আমিও যদি এইভাবে আমি জেনে যাই তাহলে আমি নিজেরটা আমি ভালো রকমভাবে করতে পারবো। সেই জন্যই আমার এক বান্ধবী, সে 7 বছর আগে শিখেছিল, তখন আমি জানতাম না। পরে আমি জেনে তার সঙ্গে যোগাযোগ করে আমি 4 বছর আগে আপনার সাথে যোগাযোগ করি। বান্ধবীকে এখান থেকে শিখেছি? হ্যাঁ, আপনার কাছ থেকেই শিখেছি। আচ্ছা, ওনার রেফারেন্সে যোগাযোগটা? ওনার রেফারেন্সেই আমি এখানে আসি। বেশ, তারপর এখানে কি কি শিখলেন? এখান থেকে আপনার ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু, স্টক কি করে সিলেকশন করতে হয় সমস্ত কিছু আমি শিখেছি। তো এই মার্কেটটাকে অনেকে জোয়া বলে, গ্যাম্বলিং, সে ব্যাপারে আপনার কি মতামত? আপনি যে শিখেছেন ওই জিডিপি এইসব তো অনেক কিছু। হ্যাঁ, না না, আমার কখনোই মনে হয় না এই মার্কেটটা জুয়া। কারণ ঠিক মতন পড়াশোনা শিখলে পরে এই মার্কেটের ওপর ঠিক মতন পড়াশোনা করে এলে এবং টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সিস্টেমগুলো শিখে নিলে কখনোই এটাকে জুয়া বলে মনে হবে না। আর আমাদের দেশের অর্থনীতিটা ভীষণভাবে এই স্টক মার্কেটের ওপরেই রিলেটেড। কারণ একটা ইনফ্লেশন, জিডিপি, রেপো রেট, এগুলোর ওপর সম্পূর্ণভাবে স্টক মার্কেটটা আর কি ডিপেন্ড করে। সেই জন্য এইগুলো শেখাও খুব দরকার। আপনি কি এফডি বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন? হ্যাঁ, আমি আগে রাখতাম এফডি বা মিউচুয়াল ফান্ডে আমি টাকা রাখতাম। বাট আমি দেখলাম এফডিতে আমি যা রেটটা মানে ইন্টারেস্টটা আমি পাচ্ছি তার থেকে অনেক বেশি ইন্টারেস্ট আমি এখানে যদি সেই ইনভেস্টটা আমি স্টক মার্কেটে করি, আমি 1 বছরে তার থেকে 20-30% আমি রিটার্ন পাবো। আর মিউচুয়াল ফান্ডস তো আমাদের থেকে টাকা নিয়েই তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে আমাদের রিটার্নটা দিচ্ছে। তো তাহলে আমরা নিজেরাই কেন না সেই টাকাটা আমরা স্টক মার্কেটেই খাটাবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এফডিতে হয়তো 6-7% রিটার্ন পাবো, সেই এফডি যা রিটার্ন হবে ইনফ্লেশন রেট তার থেকে বেশি, এবং 5 বছর পরে বা 7 বছর পরে আমি যে টাকাটা পাবো
তখন দেখবেন জিনিসপত্রের দামও সেরকম ভাবে বেড়ে গেছে, অর্থাৎ তো inflation- আমার লাভ তো কিছুই হবে না। সেক্ষেত্রে আমি যদি mutual স্টক fund-এ- মার্কেটে আমি টাকাটা ইনভেস্ট করি, আমার 2-3 বছরে আমার টাকাটা ডবল হয়ে যায়। মিউচুয়াল ফান্ডও সেইভাবে না, মিউচুয়াল ফান্ডসেও আমার সেই যদি ঘুরেই আমার কাছে সে আমাকে টাকাটা দেয় রিটার্নটা, তাহলে আমি 1 বছরে ইনভেস্ট করে সেখান থেকে ভালো স্টকে কোন কোন স্টক নেওয়া উচিত সেটা জেনে যদি আমি ইনভেস্ট করি, আমি তো 30-40% আমি 1 বছরেই আমি রিটার্ন পেয়ে অর্থাৎ যাবো। আপনার বক্তব্য মিউচুয়াল ফান্ড ডাইরেক্টলি কানেক্টেড উইথ স্টক মার্কেট। একদম। তো আপনি বলতে চাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডে না রেখেও যদি স্টক মার্কেটকে ভালো করে শিখে রাখা যায় সেটা আরো ভালো হয়, আরো এটাই better। বলতে চাচ্ছেন? হ্যাঁ। বেশ, তার মানে এটা ঠিক গ্যাম্বলিং নয়। না, একদমই না। আপনি যে এখন যে ট্রেড করছেন বা তাতে করে আপনার রিটার্ন কিরকম আসছে? আমি এখন যে ট্রেড করছি আমি মূলত সুইং ট্রেডটাই করি, কারণ ইন্ট্রাডে বা অপশন মার্কেট আমি স্যারের কাছে সমস্ত কিছুই শিখেছি, বাট আমি ইন্ট্রাডে বা অপশন মার্কেটে এই কারণেই করি না, ভীষণ ফ্লাকচুয়েট হয়। আমি সেক্ষেত্রে একদম শিওর শট যেগুলো আমি মনে হয় সেই কাজগুলোই করি, বাট আমি সুইং ট্রেডে আমার কাছে সেটা অনেক বেশি ভালো, কারণ সুইং ট্রেডে কি সময়টাও কম দেওয়া যায় এবং রিটার্নটাও ভালো আসে। অর্থাৎ সুইং ট্রেডটাই বেশি প্রেফার বেশি, করছেন, অপশন মাঝে মাঝে করেন। মাঝে মাঝে করি। বেশ, মোটামুটি ভাবে এখান থেকে যে আর্নিং হয়, চাকরি না করেও সেটাকে এখান থেকে আপনি তুলে নিতে পারছেন, একদম। প্লাস আপনার টাইমও সেভ হয়ে যাচ্ছে। টাইম সেভ হয়, সব থেকে বড় কথা আমি আমার সংসারকে দেখতে পারি, আমার বাচ্চাদের পড়াশুনো খেলাধুলো সবকিছু মেনটেন করে আমি আমার কাজটা করতে পারি। প্লাস ডিপেন্ডেন্ট না, নিজের উপর না। নিজের কনফিডেন্স নিয়ে কাজ করবেন, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে না, যাচ্ছে। একদমই না। তাহলে আশা করা যায় এই মার্কেট খারাপ ভালো যাই হোক না কেন আপনি চালিয়ে যেতে পারবেন যেভাবে। একদম, আমি চালিয়ে যাব এবং আমি চাইবো আমার সন্তানরাও যাতে এই যাই করুক না কেন অন্তত স্টক মার্কেটের উপরও তারাও যেন ইন্টারেস্টটা দেখাতে পারে। আপনাকে অশেষ ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে নতুন করে আবার স্টক মার্কেটে এসে এরকমভাবে কাজ করার জন্য, কারণ আপনি না শেখালে আমি হয়তো এতটা ভালোভাবে করতে পারতাম না।